ইন্টার্ন চিকিৎসকদের 5 দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী, রংপুর ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর বন্ধ রেখেছেন চিকিৎসকেরা। আন্দোলনকারীরা বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। হঠাৎ সেবা বন্ধে চরম বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার এবং ম্যাটসের কার্যক্রম বন্ধ সহ 5 দাবিতে 19 ফেব্রুয়ারি আন্দোলনে নামেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 4 মার্চ তাদের সাথে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন কলেজের সব শিক্ষার্থী। মঙ্গলবার সকাল থেকে বন্ধ হয় আউটডোর সেবাও। দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। আমরা এই প্রফেশনে আসছি, আমরা কি সাধারণ মানুষের ভোগান্তির জন্য না সাধারণ মানুষের সেবা করার জন্য? আমরা তো এই দাবিগুলো এই জন্য নিয়ে আসি যাতে সাধারণ মানুষ সেবা পায়। ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়ে আউটডোর সেবা বন্ধ রেখেছেন রংপুর ও সিলেট মেডিকেলের চিকিৎসকরাও। হঠাৎ সেবা বন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। এই কর্মবিরতির কারণে আমাদের এলাকায় কিন্তু আজকে একজন মারাও গেছে, হয়তো বা ডাক্তাররা ঠিকভাবে দেখতেছেন না। গ্রাম থেকে আসছি ডাক্তার দেখার জন্য, এসে দেখি ডাক্তার কর্মবিরতি চলতেছে। আমি ডাক্তার দেখাতে পারতেছি না, আমি ব্যথাতে পারতেছি না, এই হাতটা যে উঠাবো আমি উঠাইতে পারি না, কিন্তু ডাক্তার যেহেতু নেই, কিন্তু এটা আমাদের ভোগান্তি। আজকে আমাদের ফিরে যেতে হচ্ছে। আমাদেরকে সেবা দিচ্ছে না, আমাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে? ডাক্তার কখন আসবে না আসবে কোনো খোঁজখবর নেই। চিকিৎসকরা বলছেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক হওয়ায় তাদের সাথে একাত্মতা জানিয়ে আউটডোর ও প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত চিকিৎসকদেরকে, রাজশাহীর সমস্ত চিকিৎসক তথা দেশের সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে বিকালে প্রাইভেট চেম্বার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আর এর পাশাপাশি আমাদের ইমার্জেন্সি সেবা সেটা কিন্তু তৎপর আছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে খুলনা, টাঙ্গাইল, কুমিল্লা মেডিকেল সহ বিভিন্ন সরকারি হাসপাতালেও। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চিকিৎসকদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী ও সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, এই যে সেবা বন্ধে হাসপাতালগুলোর ভোগান্তির চিত্রটি যদি আমাদের বলতেন। দেখুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে কিন্তু এটিকে ধরা হয়ে থাকে। এখানে এই হাসপাতালটি 1200 শয্যার হাসপাতাল হলো। এখানে প্রতিনিয়ত কিন্তু প্রায় 3000-এর অধিক রোগী আসেন এবং চিকিৎসা নিতে মানুষ আসেন, চিকিৎসা সেবা নিতে। কিন্তু এইখানে দেখা গেছে যে প্রায় 19 তারিখ থেকে, অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকেই কিন্তু ইন্টার্ন ডক্টর যারা রয়েছেন তাদের যে 5টি দাবি রয়েছে, 5 দফা দাবিতে তাদের যে ধর্মঘট সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং এরপরেও কিন্তু দেখা গেছে যেখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এর সাথে এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন। সেই সাথে ইন্টার্ন চিকিৎসকরা যেমন বলছিলেন যে তাদের এখানে যে দাবি দাবাগুলো ছিল, তাদের যে যৌক্তিকতা রয়েছে সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন। সেই সাথে যখন চিকিৎসকরা মিড লেভেলে এবং সিনিয়র চিকিৎসকরাও কিন্তু এর সাথে যুক্ত হয়েছেন, তারা বলছিলেন যে ফ্যাসিস্ট এবং দোসরের আমলে তারা কিন্তু পদ বঞ্চিত হয়েছেন এবং তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে পদ দেওয়া হয়নি এবং তারাও কিন্তু দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার শিকার হয়েছেন, বঞ্চিত ছিলেন, পদ বঞ্চিত ছিলেন, যার ফলে কিন্তু তারা এই শিক্ষার্থীদের সাথে তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন এবং একাত্মতা পোষণ করেছেন। যখন ইন্টার্ন এবং চিকিৎসকদের এই আন্দোলনের বা তাদের দাবি আদায়ে যখন তাদের অবস্থান এই ধর্মঘটে যখন তারা গেছেন, তখন খুব সম্ভবত এর প্রভাব পড়বে চিকিৎসা খাতে এবং এটি এমনটিও হয়েছে। আমরা যখন দেখেছি যে আজকে 11:30টার পরে যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়, তখন অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসা অনেক মানুষই চিকিৎসা না পেয়ে তারা ফিরে গেছেন, অর্থাৎ অনেকটা নিরুপায় হয়ে তারা ফিরে গেছেন। এখানে অনেকে টিকিট কেটেছেন কিন্তু দেখাতে পারেননি, এই ধরনেরও কিন্তু আমরা মানুষ পেয়েছি, তারা ফিরে গেছেন। সেই থেকে এখানে যারা চিকিৎসক রয়েছেন, দেখেন এইখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যখন 2 শতাধিকের অধিক প্রায় 270 জন ইন্টার্ন চিকিৎসক যখন কর্মবিরতিতে থাকেন, তখন এর প্রভাব কিন্তু এখানে পড়বে, এটি খুব স্বাভাবিক। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের আগে আমাদেরকে বলেছিলেন যে তারা মিড লেভেলে এবং সিনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী তারা চেষ্টা করছেন যে ইন্টার্ন চিকিৎসকদের যে তাদের যে সেবার যে ঘাটতি সেটি যথাসম্ভব পূরণ করে নেওয়ার একটি চেষ্টা তারা করছিলেন এবং তারা বলছিলেন যে এখানে চিকিৎসা সেবার কিন্তু কোনো ঘাটতি হচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে যখন ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন, সাথে চিকিৎসকরা যখন আন্দোলনে রয়েছেন এবং সেই সাথে চিকিৎসকরা কিন্তু আরো একটি জানিয়েছেন যে প্রাইভেট যে প্র্যাকটিস সেটিও কিন্তু তারা বন্ধ ঘোষণা দিয়েছেন, যার ফলে কিন্তু এখানে একটি যারা চিকিৎসা নিতে আসবেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং তারা বিশেষ করে যারা সাধারণ রোগীরা রয়েছেন তারা কিন্তু চাচ্ছিলেন যে চিকিৎসক
চিকিৎসকদের এই আন্দোলন বা ধর্মঘট যেটি হোক না কেন এর একটি যৌক্তিক সমাধান হোক এবং তাদের চিকিৎসার যে দ্বার সেটি আরো দ্রুত এই সংকটের সমাধান হোক এবং তাদের চিকিৎসা যথারীতি চলুক। এটি কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা এটি। মুস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।